আজ ভোর ৫টার সময় বাগানে চলে এসেছি। আর এখন মোটামুটি ৭টা বাজতে চললো। ওই দেখুন সূর্যি মামা কিন্তু আকাশে উঠে গেছে। তো ভোর ৫টার সময় আসার কারণ হচ্ছে এই যে ঘাস পরিষ্কার করতে দুটো লোক আসবে বলেছিল। তো সেই জন্য আমাকে আসতেই হতো, কারণ গেটের চাবি লাগানো ছিল। তো ওদেরকে গেটের চাবিটা খুলে তারপর ওদেরকে কাজ করতে দেব সেরকম ভেবে এসেছিলাম, কিন্তু এসেই দেখছি ওরা আসেনি। তো সেই জন্য দেখুন আমি ভাবলাম যে টুকটুক করে আমিই করতে লাগি। তো কোনো লোক না পাওয়া যায় না ঠিক মতো বর্ষার সময়, এভাবেই বড় বড় ঘাস হয়ে যায় আর তখন কেউ কিন্তু পরিষ্কার করতে চায় না। তো সেই জন্য আমি ভাবলাম এসেছি যখন কিছু কিছু করে অন্তত একটু ঘাস পরিষ্কার করি। আর জানেন তো আমার একটু বাগান করার অভ্যাস আছে, তো বাগান করতে গেলে তো ঘাসও পরিষ্কার করতে হবে। সেই জন্যই আর কি নিজেই লেগে পড়লাম, লোকের ভরসাতে আর রইলাম না। তো চলুন বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমার কাজকর্ম। তো অন্যান্য দিন তো আমার কাজকর্ম দেখেন, কিন্তু এই বাগানে এসেও কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম করে থাকি। তো সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে কি, সংসারে মেয়েরা তো অনবরতেই খেটেই যায় সারাদিন, কিন্তু সেই কাজের হিসেব কেউ রাখে না। এখন একটু আধটু ভিডিও করছি বলে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো যখন ভিডিও করতাম না, এর থেকে আরও বেশি কাজ করতাম। আমরা মেয়েরা সারা দিন সংসারের পিছনে অনেক কষ্ট করে থাকি, অনেক পরিশ্রম করি, কিন্তু কেউ বলে না যে তুমি এতটা পরিশ্রম করো বা এতটা সংসারের জন্য করো। যতই পরিশ্রম করি না কেন, সেই দিনের শেষে আমাদেরকে শুনতে হয় আমরা কিছুই করি না, তাই না বলুন বন্ধুরা? তো যাই হোক, এই যে দেখুন এখন পটল গাছ লাগাচ্ছি। তো আগের দিন বাজার থেকে এনেছিলাম এই পটল গাছের ডোগাগুলো, জানি না এগুলো বসালে হবে কি না। তো বাজারে বিক্রি হচ্ছিল এরকমভাবে পটল গাছের ডোগ। তো বলছে এগুলোকে এরকমভাবে বসিয়ে দেবে, তাহলে ওখান থেকেই ছোট্ট ছোট্ট গাছ বের হবে। তো যেভাবেই বলেছে সেভাবেই বসিয়েছি, কিন্তু তারপরে জল দেওয়ার সময় এই যে কুয়ো থেকে জল তুলতে এসে দেখছি যে কুয়োতে জল একদম শুকনো হয়ে গেছে। অবশেষে একটা মগে ছিল ওই বৃষ্টির জল, সেটুকুই দিয়ে দিলাম। এই সব কাজ করতে করতে মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে এই যে বাগান থেকে কিছু সবজি তো নিয়ে যেতে হবে। আর গাছে হয়েছিল দেখুন একটা মোচা, তো সেটাকেই পেরে নিলাম। আর কিছু কলার কাঁদি আছে, তো সেটাই কাটবো। টুকটাক জিনিস নিতে নিতে ব্যাগ ভর্তি হয়ে যায়, তো তেমনভাবেই আর কি মানে খুঁটে খুঁটে এইসব জিনিসগুলোকে আমার সংগ্রহ করতে হয়। তো বাগানে আসলে না টুকটুক করে মানে অল্প কিছু কিছু সবজি তুলতে তুলতে মোটামুটি অনেক হয়ে যায়। যেমন ধরুন ওই যে কলা গাছের মোচা নিলাম প্রথমে, তারপরে এই এখন কাটছি কাঁচা কলা। তো কাঁচা কলা গাছটা মোটামুটি অনেকটা বড় হয়েছিল, সেই জন্য কেটে দিলাম। আর এই কাঁচকলা না মানে বেশি দিন রাখাও যায় না, তো সেই জন্য আবার কেটে নিলাম। আর এরপরে বের করব থোড়, কারণ কলা গাছের সব কিছুই উপকারী, থোড় থেকে শুরু করে কলা মোচা সব কিছুই কিন্তু উপকারী। তো সেই জন্য থোড়টাকেও কিন্তু ফেলি না, তো অর্ধেকটা রেখে দিলাম, মানে অর্ধেক গাছটা কেটেছি। তো সেই অর্ধেক যেটা আর কি কেটেছি তার থেকে থোড়টা বের করেছি, আর যে অর্ধেক গাছটা দাঁড় করানো আছে সেটা আবার পরের দিন যখন যাব তখন ওই গাছটা কেটে আবার ওই থোড়টাকে বের করে আনবো। সব থোড় একসাথে বার করলে না নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকমভাবে দুদিন ধরে আর কি কলা গাছের থোড়টাকে নিয়ে আসি। তো তারপর বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু প্রথমেই স্নানটা করে ফেলেছি আর অনেকটা বেলা হয়ে গেছে। আর সেই জন্য তাড়াতাড়ি করে এই যে উনানে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা এদিকে হতে থাক, আর তারপর আমি এদিকে কাচাকাচি করব। তো খুব তাড়াতাড়ি এসে আর কি স্নানটা করেছিলাম বলে কাচাকাচি করা হয়নি, কিন্তু আজকের অনেকটা জামা কাপড় কাচতেই হবে। আপনাদের দাদার অনেক জামা কাপড় আছে, আর তাছাড়া মশারি বেড কভার এগুলোকে তুলে ফেলেছি। তো এগুলোই এখন মানে জলে ভিজিয়ে রাখবো, সার্ফ জলে, তারপর বিকালের দিকে দেখি কাচবো। তো এই যে এখন জলটা না গরম হয়ে যায়, মানে দুপুরের টাইমে দেখবেন মানে ছাদে ট্যাঙ্কিটা থাকলে না ভীষণ গরম জল বের হয় প্রথমের দিকে,
তারপরে 1 বালতি 2 বালতি জল পড়ে যাওয়ার পর ঠান্ডা জল বের হয়। তো সেই মানে গরম জলটা আমি কিন্তু এই জামা কাপড়গুলো মেজে রাখলাম। তো এভাবে করলে কিন্তু জামা কাপড়গুলো খুব পরিষ্কার হয় দেখেছি। তো যাই হোক, এদিকে ভাতটা কিন্তু আমার ফুটে গেছে। আর উনুনে ভাতটা রান্না করার সময় যদি একবার ফুটে যায় না, তখন আর ভাতের দিকে তাকাতেই হয় না। ওই ঢিমে আঁচে একটু একটু করে ফুটতে ফুটতেই কিন্তু ভাতটা হয়ে যায়। তো ভাবলাম ভাতটা ততক্ষণ একটু একটু করে ফুটতে ফুটতে হোক, আর আমি ততক্ষণ একটু ভোগ জলটা দিয়ে দিই। সকালবেলা অবশ্য সৌভিকের বাবাই ভোগ জলটা দিয়েছিল। আমি যখন বাগানে ছিলাম তখন সকালবেলার ভোগ জলটা দিয়ে দিয়েছিল। আর এখন আমি দেব দুপুরবেলাকার ভোগ জল। তো সেই জন্য এই যে বাসন কোসনগুলো নিয়ে বসলাম মাজতে। তো মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে, তো দুপুরের ভোগটা ওই 1টা-1:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এখন বাজতে চললো ওই 1:45, মোটামুটি অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, এখন ভোগের বাটাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। সকাল থেকে রাত্রির পর্যন্ত এরকম কিন্তু রোবটের মতো ঘুরে ঘুরে আমরা কাজ করতে থাকি। আর সারাদিনে একটু যদি সময় পাই, সেইটুকু সময়ও কিন্তু আমরা কাজে লাগিয়ে দিই। তো একটু যদি সময় পাই তাহলে ওই যে ইউটিউবের ভিডিওগুলো আমাকে কিন্তু এডিট করতে হয়। তো একা হাতে সমস্ত কাজ করি, সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হয়। এক কথায় বলতে গেলে খুব তাড়াতাড়ি রোবটের মতোই কিন্তু কাজগুলো সারতে হয় আমাকে। তো মোটামুটি অনেকটা ফুল এই যে তুলে ফেললাম। আর সকালবেলা তো আমি ভোগ জলটা দিইনি, সেই জন্য মনে হচ্ছিল কখন মাকে দর্শন করব, কখন একটু ঠাকুর ঘরে গিয়ে বসবো। তো অবশেষে দেখুন এই যে ভোগ জলটা দিয়েই ফেললাম। বাগান থেকে এসে শাক তুলেছিলাম, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে পাশের মাঠে হয়েছিল কলমি শাক, তো ওখান থেকে কলমি শাক তুলেছি। আর তার সাথে সাথে তুলেছি কিন্তু আমি কচু পাতা। তো আমার না ভীষণ ভালো লাগে কচু পাতা খেতে। তো আমাদের এদিকে তো তেমন ঠিক মতো পাওয়া যায় না, তবে ওই 2-4টে গাছ হয়েছে, সেই গাছ থেকেই তুলে এনেছি। জানি না গাল কিটোবে কিনা। আজ খেয়ে দেখবো, যদি না গাল চুলকায় তাহলে কিন্তু এবার থেকে কচু পাতা বেশ পাবো। তো যাই হোক, এখন এই যে মাছটাকে আলু দিয়ে ঝোল বানাচ্ছি। আর কলমি শাকটা তো ভাজা হয়েই গেল, এখন বাকি রয়েছে এই যে কচু শাক। তো লবণ দিয়ে একটু কচু শাকটাকে সিদ্ধ করে আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। বুনো কচু কিনা জানি না, সেই জন্য একটু বেশি করেই মানে জল দিয়ে আর এই জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর তারপরে অবশ্য ওই পেঁয়াজ কুচি, রসুন কুচি, কালো জিরে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আর তারপরে কিন্তু নামানোর সময় অবশ্যই একটু লেবুর রস দিয়েছিলাম। তো সেই জন্য আর কি গালটা চুলকায়নি, ভীষণ ভালো খেতে লেগেছিল। তো যাই হোক, এই যে এখন রান্নাবান্না হয়ে গেছে, আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা তো আমি শুই না বললেই চলে, যদিও বা শুই কিন্তু ঘুমাই না। তো তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে আর চলে এসেছি ছাদে। কারণ ওই যে উনুনের জায়গাটাকে একটু পরিষ্কার করতে হয়। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য রান্নাবান্নার পরে আর কি পরিষ্কার করা হয়নি। তো এখন বিকালের দিকে এই যে এসে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সাথে তো জামাগুলো ওই যে ভেজানো আছে সার্ফ জলে, সেগুলোকে এখন কাচতে হবে। ইচ্ছা না থাকলেও আমাদেরকে কিন্তু অনেক কাজ করতে হয়। তেমনই কিন্তু আমার আজকের এই জামা কাপড় কাচার একদমই ইচ্ছা নেই, কারণ সকালবেলার মানে ওই এত পরিশ্রমের কাজ হয়েছে না, মনে হচ্ছে যেন একটু শুয়ে রেস্ট নিই, এরকমই মনে হচ্ছিল। কাচাকাচি করতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এগুলো আবার ভেজানো আছে, এগুলো মানে না কাচলে না শুকাতে দিলে পচে যাবে। তো সেই জন্য আবার চলে এলাম। তারপর সারাদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনারা তো জানেন আমার বাগান করার খুবই শখ, আর বিশেষ করে ছাদ বাগান। তো ছাদে দেখতে পেয়েছেন কত রকম গাছ আমি তৈরি করেছি। তবে আমাদের ছাদটা খুবই ছোট, তো সেই জন্য খুবই অল্প পরিমাণেই আর কি গাছপালা আছে। যদি আমাদের পুরো ছাদটা হতো না, আমার ভীষণ ভালো হতো, তাহলে অনেক গাছ আমি লাগাতে পারতাম। তো এই দেখুন আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর একদম পুরো ভাড়া ভর্তি হয়ে গেছে। আর ওই যে দেখুন একটা গাছ আমি এনেছিলাম, তো এটা হচ্ছে বেল গাছ। তো এটাকেই এখন বসাচ্ছি। তো সারাদিনের কাজের পরে যদিও একটু সময় পাই বিকালের দিকে, এভাবে করে গাছের পিছনেও সময় কাটাতে থাকি। তো চলুন, গাছটা বসানো হয়ে গেছে, এখন ছাদটাকেও ঝাড় দিয়ে নেব। আর সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবেই কাজকর্ম চলতেই থাকে আমাদের মেয়েদের। আর এই সব সাধারণ কাজকর্ম আমি কিন্তু ব্লগের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমার এই সাধারণ জীবন, সাধারণ ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।